আচ্ছা, আজকে আমরা ট্রিগোনোমেট্রির যে 6টা রেশিও আছে সেই 6টা রেশিওর সঙ্গে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সাইডসগুলো কিভাবে রিলেটেড সেই জিনিসটা আমরা দেখে নেব, আর 6টা রেশিও নিজেদের মধ্যে কিভাবে রিলেটেড সেটা একটু ডিসকাস করব। ঠিক আছে, ট্রিগোনোমেট্রির প্রথম রেশিওটা হচ্ছে সাইন, SINE, এটাকে আমরা শর্টে SIN লিখি। একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের, ধর ABC একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল অ্যাট B, এখানে A আর C দুটো অ্যাকিউট অ্যাঙ্গেল আছে। যে কোনো একটা অ্যাকিউট অ্যাঙ্গেলকে আমি বেস অ্যাঙ্গেল কনসিডার করলাম। সাপোজ আমি ধরে নিচ্ছি C ইজ দ্য বেস অ্যাঙ্গেল, ইট ইজ ডিনোটেড বাই থিটা। ক্লিয়ার? তাহলে বেস অ্যাঙ্গেলের ঠিক অপোজিট যে সাইডটা সেটা সবসময় পারপেন্ডিকুলার হিসেবে কনসিডার করা হবে, আর বেস অ্যাঙ্গেলের সঙ্গে যে সাইডটা আছে হাইপোটেনুস ছাড়া, এটাকে অ্যাডজাসেন্ট সাইড বলে, ওটা হচ্ছে বেস হিসেবে কনসিডার করা হবে। আর এটা অবভিয়াসলি রাইট অ্যাঙ্গেলের অপোজিট সাইড হচ্ছে হাইপোটেনুস, এটা হাইপোটেনুস হিসেবে কনসিডার করা হবে। তো এখানে সাইন থিটা মানে সাইন অফ বেস অ্যাঙ্গেল ইজ ডিফাইন্ড অ্যাজ পারপেন্ডিকুলার বাই হাইপোটেনুস, দ্যাট ইজ P by H or AB by AC, এটা আমরা লিখতে পারি। সিমিলারলি আমরা যদি ট্যানজেন্ট রেশিওটা নিই, ট্যানজেন্ট, এটাকে আমরা শর্টে লিখি ট্যান অফ থিটা, মানে অ্যাকচুয়ালি ট্যান যে ওয়ার্ডটা, ট্যানজেন্ট থেকে এসছে, ট্যান অফ থিটা রেশিওটা কি হবে? ট্যান অফ থিটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস, AB বাই BC। ওকে, নেক্সট হচ্ছে সেকেন্ড, যেটা থেকে আসছে সেক থিটা, সেক অফ বেস অ্যাঙ্গেল। সেক থিটার ক্যালকুলেশনটা কি? সেক থিটার ক্যালকুলেশনটা হচ্ছে হাইপোটেনুস বাই বেস অর AC বাই BC। এখানে আমরা তিনটে রেশিও দেখলাম, সাইন থিটা, ট্যান থিটা, সেক থিটা। আমরা প্রথমে বলেছি 6টা রেশিও আছে, তাহলে বাকি তিনটে কোথা থেকে আসছে? বাকি তিনটে কিভাবে আসছে দেখ, আমরা এই ট্রায়াঙ্গেলটার, এইটা রাইট অ্যাঙ্গেল আর দুটো অ্যাকিউট অ্যাঙ্গেল আছে, তার মধ্যে একটা অ্যাকিউট অ্যাঙ্গেলকে আমরা বেস অ্যাঙ্গেল কনসিডার করেছি থিটা। আমরা যদি এটাকে বেস অ্যাঙ্গেল কনসিডার না করে এটাকে বেস অ্যাঙ্গেল কনসিডার করতাম, তাহলে কি হতো? এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা থেকেই বাকি আরো তিনটে যে রেশিও, সেই তিনটে রেশিও আসছে। তাহলে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে দুটো অ্যাকিউট অ্যাঙ্গেলের সামেশন কি হয়? দুটো অ্যাকিউট অ্যাঙ্গেলের সামেশন অবভিয়াসলি 90 ডিগ্রি, কারণ সাম অফ অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল 180, তার মধ্যে একটা যদি 90 হয় তাহলে বাকি দুটো সামেশন 180 হবে, বাকি দুটো সামেশন 90 হবে, মানে এরা হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তাহলে এটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা অবভিয়াসলি 90 মাইনাস থিটা। তাহলে এই 90 মাইনাস থিটা অ্যাঙ্গেলটাকে এবার যদি আমি বেস অ্যাঙ্গেল কনসিডার করি, তাহলে এই 90 মাইনাস থিটার রেসপেক্টে এই যে সাইডটা BC সাইডটা হয়ে যাবে, আমি এখানে আবার ড্র করছি ট্রায়াঙ্গেলটা, 90 মাইনাস থিটার রেসপেক্টে BC সাইডটা হয়ে যাবে পারপেন্ডিকুলার, এটা অ্যাডজাসেন্ট সাইড দ্যাট ইজ বেস, আর 90 ডিগ্রির অপোজিট সাইড হাইপোটেনুস। ক্লিয়ার? এবারে যদি আমরা এই তিনটে রেশিও যদি আমি 90 মাইনাস থিটার রেসপেক্টে লিখি, কি আসবে দেখ, সাইন অফ 90 মাইনাস থিটা কি আসছে? সাইন থিটার এই ফর্মুলাটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনুস, P by H, P is BC by AC। কিন্তু BC বাই AC, এখানে তো প্রথমে সাইন থিটা ছিল AB বাই BC, এখানে চেঞ্জ হয়ে গেল BC বাই AC। এই BC বাই AC কোথা থেকে এসছে? এই BC বাই AC এসছে থিটা অ্যাঙ্গেলের যে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা আছে তার সাইন নিয়ে, অর্থাৎ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের সাইন যখন ক্যালকুলেট করছি তখন রেশিওটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ক্লিয়ার?
এই যে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের সাইন যে আমরা লিখছি এটাকেই বলা হচ্ছে কোসাইন, দ্যাট ইজ শর্টে আমরা বলি কস থিটা, কস অফ দিস অ্যাঙ্গেল, মানে সাইন 90 মাইনাস থিটা ইজ নাথিং বাট কস থিটা, হুইচ ইজ বিসি বাই এসি, মানে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ সাইন ইজ নোন অ্যাজ কোসাইন। সিমিলারলি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ ট্যান কি হবে? ট্যান 90 মাইনাস থিটা ইজ, এটা বেস অ্যাঙ্গেল, ট্যানের ফর্মুলা পারপেন্ডিকুলার বাই বেস, দ্যাট ইজ পি বাই বি, পি বাই বি মানে বিসি বাই এবি। তাহলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ ট্যান ইজ cotangent, complementary angle of tangent is cotangent, যেহেতু এটা কমপ্লিমেন্টারি তাই cotangent, co ওয়ার্ডটা চলে আসছে, দ্যাট ইজ এটা cotangent হয়, সেটাকে আমরা ছোট করে লিখি cot theta, cot theta is BC upon AB। একই রকম ভাবে sec theta এটা, এবার যদি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ sec আমরা ফাইন্ড করতে চাই, sec 90 মাইনাস থিটা, sec 90 মাইনাস থিটা কি হবে? হাইপোটেনুস বাই বেস, এখানে হাইপোটেনুস হচ্ছে এসি আর বেসটা হয়ে যাচ্ছে এবি, তাহলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ sec ইজ কোসেক্যান্ট, এটা সেক্যান্ট ছিল, এটা কমপ্লিমেন্টারি রেশিওটা তাহলে হয়ে যাবে কোসেক্যান্ট, সেটাকেই আমরা ছোট করে লিখছি কোসেক থিটা ইজ এসি বাই এবি। ক্লিয়ার? তাহলে বেসিক এই তিনটে রেশিও থেকে আর বাকি তিনটে রেশিও কিভাবে ডিরাইভ হচ্ছে? এদের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল দিয়ে। ওকে, আচ্ছা আমরা তাহলে দেখলাম এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা সাইডের সঙ্গে, মানে প্রত্যেকটা পেয়ার অফ সাইডস এর সঙ্গে একটা করে ট্রিগোনোমেট্রিক রেশিও রিলেশন আছে, ঠিক আছে? এবার এই ট্রিগোনোমেট্রিক রেশিওগুলোর নিজেদের মধ্যে একটা রিলেশন হোল্ড করে, প্রত্যেকটা পেয়ারের যে রেশিও আমরা পাচ্ছি তার রেসিপ্রোকাল কিন্তু আরেকটা ট্রিগোনোমেট্রিক রেশিও দিচ্ছে। যেমন সাইন থিটার ভ্যালু হচ্ছে এবি বাই বিসি, মানে এবি আর বিসির, এবি আর এসি, এবি আর এসি রেশিও এটা, এর রেসিপ্রোকাল করলে আমরা কি পাচ্ছি? এসি বাই এবি, দ্যাট ইজ কোসেক থিটা। তাহলে সাইনের রেসিপ্রোকাল রেশিও হচ্ছে কোসেক। একই রকম ভাবে ট্যান থিটা হচ্ছে এবি আর বিসির রেশিও, তাহলে এবি আর বিসি যে পেয়ারটা আছে তার রেশিও, রেসিপ্রোকাল যদি আমরা করি তাহলে বিসি বাই এবি হবে। বিসি বাই এবি আমরা কোথায় পাচ্ছি? আমরা বিসি বাই এবি পাচ্ছি কট থিটাতে, তাহলে ট্যানের রেসিপ্রোকাল রেশিও হচ্ছে কট থিটা বা কট থিটার রেসিপ্রোকাল ট্যান থিটা। একই রকম ভাবে সেক থিটা আমরা পাচ্ছি এসি আর বিসি রেশিওতে, এসি আর বিসি এই দুটো সাইডের রেশিওতে আমরা পাচ্ছি সেক থিটা। তাহলে এর রেসিপ্রোকাল রেশিও করলে কি হবে? এসি বাই বিসি হবে। এই এসি বাই বিসি আমরা কোথায় পাচ্ছি? এসি বাই বিসি আমরা পাচ্ছি cos থিটাতে, ঠিক আছে? তাহলে cos থিটা ইজ এসি বাই বিসি। ওকে, হ্যাঁ, cos থিটা ইজ রেসিপ্রোকাল অফ sec, মানে বিসি বাই এসি। তো এই যে রেশিওগুলো আমরা পেলাম একে অপরের রেসিপ্রোকাল, তাহলে এই রেশিওগুলোর মধ্যে আমরা একটা রিলেশন লিখতে পারি যে sin theta equal to 1 upon cosec theta as well as cosec theta equal to 1 upon sin theta। তাহলে sin theta equals to 1 upon cosec theta और cosec theta equal to 1 upon sin theta, और sin theta into cosec theta is 1। Similarly, cos theta is
1 upon sec theta, as well as sec theta is 1 upon cos theta. তাহলে cos theta into sec theta is 1, and tan theta is reciprocal of cot theta, as well as cot theta is reciprocal of tan theta. So tan theta into cot theta is 1. Clear? তাহলে ট্রায়াঙ্গেলের সাইডস এর সঙ্গে ট্রিগোনোমেট্রিক রেশিও গুলোর যে রিলেশন সেটা আমরা দেখলাম। ওকে।